হতেই Well, এখন আমরা আরেকটু পেছন থেকে যাই, একদম আপনার মানে আর্লি চাইল্ডহুড, ওখান থেকে একটু শুনতে চাই। কোন স্কুলে পড়াশোনা করেছেন, ফ্যামিলি থেকে কে আছেন? আমি স্কুল করেছি আমাদের বাড্ডা আলাতুন্নেসা স্কুল থেকে, আমি কলেজ করেছি বিকারুন্নেসা কলেজ থেকে। তো স্কুল করেছি আমাদের এলাকার মধ্যেই, কারণ বাবা জানতো যে এটা অনেক বদমাশ এবং একে মানে টেরিটরির মধ্যে রাখতে হবে। সো এই টেরিটরির মধ্যে রাখতে গিয়ে আমার স্কুলিংটা যখন শেষ হলো, আমি আসলে স্টুডেন্ট এত ভালো ছিলাম, আমি আসলে খুব মন থেকে পড়তাম। আই ইউজ টু বি ভেরি স্টুডিয়াস, আমি নিজের থেকে পড়তাম। আমার একটা ফার্স্ট সেকেন্ড থার্ড লিস্টের মধ্যে নিজের নাম রাখার একটা টেন্ডেন্সি ছিল যে আমি পড়বই যখন, আমি যখন এখানে আমার এনার্জি ইনভেস্ট করবো, দেন আই হ্যাভ টু কাম আউট ফার্স্ট। আমি এখানে কোনো অপশন নেই, আমার এখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই যে না আমি ছেড়ে দিলাম, হলে হলো না হলে নেই, রেজাল্ট যা ইচ্ছা তাই হলো। আমার একটা টেন্ডেন্সি ছিলই না, আমার একদম ভালোটা লাগবে, সবচেয়ে ভালোটা লাগবে। আমি পড়াশোনা করতাম, পড়াশোনা ভালো হওয়ার কারণেই আমার এসএসসি রেজাল্টের জন্যই আমি বিকারুন্নেসাতে ট্রান্সফার হয়ে যাই, আমি বিকারুন্নেসাতে চান্স পাই। অ্যান্ড দেন বিকারুন্নেসায় আমার কলেজ শেষ করতে করতেই আসলে শেষের দিকটায় টেস্ট এক্সামের পরপরই আমার ফার্স্ট ফ্যাশন শোয়ের কাজটা। ওয়েল, তাহলে আপনাকে কি বা কে ইন্সপায়ার করেছিল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইনক্লুড হওয়ার জন্য? ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমার যদি হাতে খড়ি বলি, বিবি রাসেল আন্টির দেয়া আমাকে হাতে খড়ি। তো এটা তো আসলে ইটস আ ম্যাটার অফ ওয়েট, রাইট? সবার একটা ড্রিম থাকে, যারা ফ্যাশন মডেল হতে চায় যে বিবি আন্টির সাথে একটা কাজ করব, বা সে আমাকে একটা কাজের সুযোগ দেবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আই ওয়াজ ভেরি লাকি যে আমি যাওয়ার পরে বিবি আন্টি আমাকে পছন্দ করে। শি ওয়াজ লুকিং ফর ফ্রেশার্স, তো তার আমাকে সামহাও দেখে আমাকে পছন্দ হয়ে যায় যে ওকে ফাইন, হি ক্যান বি আ মডেল। তো সে যখন একটু প্র্যাকটিস করালো, তখন আমি বুঝতে পারছিলাম যে আচ্ছা ফ্যাশন রিলেটেড কাজগুলো এমন হয়। তো সে ফ্যাশন শোটা কিন্তু শেষ, আমি ফ্যাশন শোয়ে যখন স্টেজে উঠলাম, তখন আমি রিয়েলাইজ করলাম যে আমার বাবা যে আসলে মঞ্চ নাটকের প্রতি, সে একজন মঞ্চ অভিনেতা ছিলেন এবং সে নায়কের চরিত্রেও প্লে করতেন। তো তার যেই ডেডিকেশনটা মঞ্চের জন্য, একটা স্টেজ পারফরমেন্সের জন্য, এই ডেডিকেশনটা সামহাও আমার ভিতর থেকে মানে কাজ করা শুরু করলো যে অন স্টেজের রিয়াকশনটাই তো ডিফারেন্ট। আমি একাই হাঁটছি, আমি একা আমার আউটফিটটা পোর্ট্রে করছি এবং অল দিস পিপল, এখানে কিন্তু একদম লাইভ রিয়াকশন পাওয়া যায় যে আসলে কি মানুষ আমাকে পছন্দ করছে স্টেজে, আমার অ্যাপিয়ারেন্সটা পছন্দ করছে কি করছে না। দে লাইকড মি, দে ক্ল্যাপ। তখন আমার কনফিডেন্সটা বাড়লো যে ওকে ফাইন, আম অ্যাপ্লিকেবল ফর ফ্যাশন মডেলিং। কিন্তু একটু ইন্টারাপ্ট করছে আপু, আমরা যেটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দেখি বা যখন র্যাম্পে হেঁটে যায় সব মডেলস, তখন আমরা কিন্তু খুবই বোল্ড একটা লুকে দেখি, তাদেরকে আমরা কিন্তু অনেক বেশি স্মাইলি ফেসে দেখি, আইস ওয়ার্ক করে দেখি, যেটা একটা নাচের মেয়ে বা টিভি কমার্শিয়ালস বলতে খুব লাগে। সো কেন মানে ওনারা কেন এটাই মনে করতে যে নাচ ছাড়া বা নাচের মডেলসরা ছাড়া ভালো মডেল কেউ হতে পারবেন না? কারণ দুটার মধ্যে আমি তো অনেক বড় ডিফারেন্স দেখি উইথ এক্সপ্রেশন। এটা ছিলই তখন ট্রেন্ড। এখন আমরা আরো 20 বছর আগের যুগ নিয়ে যখন কথা বলবো, তখন সিচুয়েশনটা এরকম কেন ছিল, এটার আনসার কিন্তু আমরা খুঁজে পাবো না। বাট 20 বছর পরে কি হবে, এটার পিছনে কিন্তু আমরা রিজন দিতে পারবো যে আমরা হয়তো এটা করলে আমাদের 20 বছর পরের জার্নিটা এমন হতে পারতো। তো তখন আমি চিন্তা করিনি যে নাচের মেয়েরা কেন প্রায়োরিটি পাচ্ছে এবং নাচের মেয়েরাই কেন মডেলিং করতে পারছে। নাচের মেয়েরা মডেলিং করতো, অবভিয়াসলি তারা টিভি কমার্শিয়ালে প্রায়োরিটি পেত। বাট যেখানে ফ্যাশন মডেলিংয়ের কথা হচ্ছে, র্যাম্প মডেলিংয়ের কথা হচ্ছে, সেখানে আমার মনে হয় আই বট আ চেঞ্জ, আই লিটারেলি ব্রট আ চেঞ্জ। যে মানে মডেলিং করতে গেলে, মানে প্রপার মডেলিং করতে গেলে নাচের মেয়ে হতেই হবে এমন কোনো কথা নেই। আমি যদি পারি তাহলে অন্য যে কেউ পারবে। আমি আসার পরে আরও অন্যান্য অনেক জেনারেশনস আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে যখন এখানে আসলো, তারা তো নাচের ব্যাকগ্রাউন্ড নেই, তারা কেউ হয়তো গান গাইতে পারে, কেউ পড়াশোনা অনেক ভালো, হতেই পারে। বাট আমি তো তাকে জাজ করতে পারবো না যে সেই কাজ মডেলিংটা করতে পারবে কি পারবে না। সে যখন পারফর্ম করবে তখনই বোঝা যাবে যে সে তাকে দিয়ে কি হবে কি হবে না। তো আমি যখন এসেছি তখন এই ট্রেন্ডটা ছিল, কিন্তু আমি আসার পরে ট্রেন্ড ব্রোক।